নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে একে একে 6টি দফার ভোট পর্ব মিটে গেছে। এবার পালা অন্তিম দফা অর্থাৎ সপ্তম দফার। আগামী 1 জুন 2024 তারিখে সপ্তম দফার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে এবং সপ্তম দফায় বেশ কয়েকটি রাজ্যে ভোট গ্রহণ পর্ব হবে, যেমন বিহারের 8টি আসনে, হিমাচল প্রদেশের 4টি আসনে, ঝাড়খণ্ডের 3টি আসনে, উড়িষ্যার 6টি আসনে, পাঞ্জাবের 13টি আসনে, উত্তরপ্রদেশের 13টি আসনে, চণ্ডীগড়ে 1টি আসনে এবং পশ্চিমবঙ্গে 9টি আসনে। দেশের 8টি রাজ্যে মোট 57টি আসনে ভোট রয়েছে শেষ দফায়। তো আজকের ভিডিওতে আমরা কিন্তু চুলচেরা বিশ্লেষণ করে দেব যে পশ্চিমবঙ্গের যে গুরুত্বপূর্ণ 9টি আসনে ভোট পর্ব হয়ে যাবে আগামী 1 জুন 2024 তারিখে সপ্তম দফায়, অর্থাৎ বারাসাত লোকসভা আসন, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর। এই 9টি গুরুত্বপূর্ণ লোকসভা আসনে বিভিন্ন রকম সমীক্ষা অনুযায়ী এবছরে 2024 লোকসভা নির্বাচনে এই 9টি গুরুত্বপূর্ণ লোকসভা আসনে কোন রাজনৈতিক দল সম্ভাব্য এগিয়ে রয়েছে এবং কী কারণে এগিয়ে থাকবে সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। এছাড়াও এই সমস্ত লোকসভা আসনগুলিতে কোন কোন ফ্যাক্টর কাজ করতে চলেছে সেটা নিয়েও কিন্তু চুলচেরা বিশ্লেষণ করে দেব। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত 2024 ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কিত খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমরাও বুঝতে পারবো যে আমাদের অডিয়েন্সরা ঠিক কোথা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছে। তো বন্ধুরা, চলুন এবারে আমরা মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, সবার প্রথমেই আমরা দেখে নেব বারাসাত লোকসভা আসন। তো দেখতেই পারছেন বারাসাত লোকসভা আসন 2024 সালে মোট ভোটার সংখ্যা রয়েছে 19,05,400 জন এবং এখানে দেখতে পাচ্ছেন 2024 লোকসভা নির্বাচনে এই বারাসাত লোকসভা আসন থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। এছাড়াও বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন স্বপন মজুমদার। এছাড়াও দেখতে পাচ্ছেন এআইএফবির তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। এমপিআই এর তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন বিকাশ সরকার। এছাড়াও বিএনএআরপির তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন শেফালি দে। এছাড়াও দেখতে পাচ্ছেন আইএসএফ এর তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন তাপস বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, চলুন এখানে সমীক্ষা দেখে নেওয়ার আগে একবার দেখে নিই যে 2019 সালের লোকসভা নির্বাচনে এই বারাসাত লোকসভা আসন থেকে কোন কোন রাজনৈতিক দল কেমন পজিশনে ছিল এবং কোন রাজনৈতিক দল জয়লাভ করেছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন 2019 সালে বারাসাত লোকসভা আসনে কিন্তু মোট ভোটার সংখ্যা ছিল 17,18,252টি, আপনারা দেখতেই পারছেন, এবং মোট ভোট পড়েছিল কিন্তু 13,95,429টি এবং এখানে কিন্তু জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার এবং এখানে তার প্রাপ্ত ভোট সংখ্যা দেখতে পাচ্ছেন 6,48,444টি কিন্তু তার এখানে ভোট ছিল প্রাপ্ত ভোট সংখ্যা এবং এখানে ভোট শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন 46.44%। এছাড়াও দ্বিতীয় পজিশনে ছিল বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী মৃণাল কান্তি দেবনাথ, তার প্রাপ্ত ভোট এখানে ছিল দেখতে পাচ্ছেন 5,38,275টি এবং ভোট শেয়ার দেখতে পাচ্ছেন 38.55%। এছাড়াও দেখতে পাচ্ছেন এআইএফবির তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন হরিপদ বিশ্বাস এবং এখানে তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 1,24,068টি এবং এখানে তার ভোট শেয়ার ছিল 8.89%। এছাড়াও দেখতে পাচ্ছেন কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন সুব্রত দত্ত, তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 37,277টি এবং এখানে ভোট শেয়ার ছিল 2.67%। এরপরে দেখতে পাচ্ছেন বিএসপির তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন সুকুমার বালা এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 9,748টি এবং এখানে তার ভোট শেয়ার দেখতে পাচ্ছেন 0.70% তার কিন্তু ভোট শেয়ার ছিল। তো বন্ধুরা, এবারে দেখুন এই বারাসাত লোকসভা আসনে ভোট সমীক্ষা দেখে নেওয়ার আগে আমরা একবার দেখে নেব যে 2021 সালে যে এখানে বিধানসভা নির্বাচন হয়েছিল, 2021 বিধানসভা নির্বাচনে এই বারাসাত লোকসভা আসনে যে 67টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র রয়েছে সেই 67টি বিধানসভা কেন্দ্রে 2021 সালে বিধানসভার ভোটে কেমন রেজাল্ট হয়েছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন 2021 বিধানসভা নির্বাচন অনুযায়ী কিন্তু এই বারাসাত লোকসভা আসনে 67টি বিধানসভা কেন্দ্রেই কিন্তু জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং সমীক্ষা অনুযায়ী এই বারাসাত লোকসভা আসনে কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে দেখুন লিখে দেওয়া রয়েছে বারাসাত আসনে কে এগিয়ে। তো এখানে কিন্তু লিখে দেওয়া রয়েছে বারাসাত লোকসভা আসনে কিন্তু বিভিন্ন রকম সমীক্ষা অনুযায়ী যে আপডেট সেই আপডেট অনুযায়ী কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছে বা এখানে সম্ভাব্য জয়লাভ করতে পারে বারাসাত লোকসভা আসনে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস, সেই বিষয়ে কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এবারে চলুন আমরা দেখে নেব দমদম লোকসভা আসন। তো দেখতেই পাচ্ছেন দমদম লোকসভা আসন
2024 সালে মোট ভোটার সংখ্যা রয়েছে 16,99,656টি এবং এখানে দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সৌগত রায়, বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন শিলভদ্র দত্ত, সিপিএম এর তরফ থেকে অর্থাৎ বাম কংগ্রেস জোট বাম প্রার্থী রয়েছেন সুজন চক্রবর্তী, এমপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সুব্রত ভৌমিক এবং ডিএসপিআই এর তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন কিন্তু শান্তনু মণ্ডল। এবং এখানে দেখুন 2019 সালে এই দমদম লোকসভা কেন্দ্রে কেমন ভোটের ফলাফল হয়েছিল দেখতেই পাচ্ছেন। 2019 সালে এই দমদম লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল 15,66,196টি এবং মোট ভোট পড়েছিল কিন্তু 12,04,660টি এবং এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। দেখতেই পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সৌগত রায় জয়লাভ করেছিল এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 5,12,062টি এবং এখানে তার ভোট শেয়ার ছিল 42.51% এবং বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন শ্রমিক ভট্টাচার্য এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 4,59,060টি এবং এখানে তার ভোট শেয়ার ছিল 38.11%। এছাড়াও কিন্তু সিপিএম এর তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন নেপাল দেব ভট্টাচার্য এবং এখানে তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 1,67,590টি এবং এখানে তার ভোট শেয়ার ছিল 13.91% এবং কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন সৌরভ সাহা এবং এখানে তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 29,097টি এবং এখানে তার ভোট শেয়ার ছিল 2.42%। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন বিএসপির তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন নরেশ চন্দ্র বারৈ এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 4,974টি এবং এখানে তার ভোট শেয়ার ছিল 0.41%। ঠিক আছে, তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব এই দমদম লোকসভা কেন্দ্রে যে গুরুত্বপূর্ণ 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে 2021 সালে বিধানসভা ভোটে ঠিক কেমন রেজাল্ট করেছিল সেই দমদম লোকসভা কেন্দ্রের গুরুত্বপূর্ণ 7টি বিধানসভা কেন্দ্রে দেখতেই পাচ্ছেন 2021 বিধানসভা নির্বাচন অনুযায়ী এই দমদম লোকসভা কেন্দ্রের 7টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রেই কিন্তু জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এবং এখানে সমীক্ষা অনুযায়ী কোন রাজনৈতিক দল সম্ভাব্য এগিয়ে থাকতে পারে দেখুন লিখে দেওয়া রয়েছে দমদম আসনে কে এগিয়ে। তো এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছে সমীক্ষা অনুযায়ী, সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র বসিরহাট। তো বসিরহাট লোকসভা কেন্দ্রে 2024 বসিরহাট লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে 18,04,261টি এবং এখানে দেখতে পাচ্ছেন 2024 সালে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন হাজি নুরুল ইসলাম, বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন রেখা পাত্র, জোট প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সিপিএম মনোনীত প্রার্থী নিরাপদ সর্দার, এমপিআই এর তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন বিপুল চন্দ্র বিশ্বাস, এছাড়াও আইএসএফ এর তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন আক্তার রহমান বিশ্বাস। এবং 2019 সালে এই যে আপনাদের বসিরহাট লোকসভা কেন্দ্র এখান থেকে ভোটের রেজাল্ট কেমন হয়েছিল দেখুন। 2019 সালে বসিরহাট লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল 16,78,357 জন এবং মোট ভোট পড়েছিল 14,33,339টি এবং এখানে 2019 সালে কিন্তু জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী নুসরত জাহান এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 7,82,078টি এবং ভোট শেয়ার ছিল কিন্তু তার 54.55%। এছাড়াও বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন সায়ন্তন বসু, তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 4,31,709টি এবং এখানে কিন্তু তার ভোট শেয়ার ছিল 30.11%। এছাড়াও কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন কাজী আব্দুর রহিম, তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 1,04,183টি এবং এখানে ভোট শেয়ার ছিল তার 7.27%। সিপিএম এর তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন পল্লব সেনগুপ্ত এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৬৬,৩১৬টি এবং ভোট শেয়ার ছিল 4.76%। এছাড়াও নির্দল দল থেকে কিন্তু মনোনীত প্রার্থী ছিলেন পরিমল মিস্ত্রি, তার কিন্তু প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 10,953টি এবং তার ভোট শেয়ার ছিল 0.76%। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি বসিরহাট লোকসভা কেন্দ্রে যে 7টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু 2021 সালে 6টি বিধানসভা কেন্দ্রে কিন্তু জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এবং একটি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে কিন্তু আইএসএফ দল। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন এবং আপনাদেরকে জানিয়ে রাখি বিভিন্ন সমীক্ষা অনুযায়ী যে আপডেট উঠে এসেছে যে এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বসিরহাট লোকসভা আসনে। এখানে কিন্তু 1% ভোটের ফলাফল কিন্তু আপনাদের এখানটায় ভোটের রেজাল্ট নির্ধারণ করে দেবে। এখানে কিন্তু এখনো পর্যন্ত 50-50 চান্স রয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের। সুতরাং শেষ পর্যন্ত এখানটায় কোন দল জয়লাভ করে তার জন্য কিন্তু অবশ্যই আগামী 4 জুন 2024 তারিখ পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে। তো বন্ধুরা এরপরে দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন জয়নগর। 2024 জয়নগর লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে 18,44,780টি এবং এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন এবছর প্রতিমা মণ্ডল, বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন অশোক কান্ডারি, আরএসপি তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন সমরেন্দ্রনাথ মণ্ডল, এছাড়াও এমপিআই এর তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন জুরান চন্দ্র পান্ডে, এছাড়াও আইএসএফ এর তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন মেঘনাথ হালদার। এবং এখানে দেখুন 2019 সালে এই জয়নগর লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা ছিল 16,48,355টি এবং মোট ভোট পড়েছে 13,56,102
সিটি এবং এখানে কিন্তু 2019 সালে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রতিমা মণ্ডল কিন্তু জয়লাভ করেছিল। তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 7,61,102টি এবং তার ভোট শেয়ার ছিল 56.12%। এছাড়াও বিজেপি তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন অশোক কান্ডারি, তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 4,44,427টি এবং তার ভোট শেয়ার ছিল 32.77%। এছাড়াও দেখতে পাচ্ছেন আরএসপি তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন সুভাষ নস্কর, তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 67,913টি এবং তার ভোট শেয়ার ছিল 5.01%। এছাড়াও এসইউসিআর তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন জয়কৃষ্ণ হালদার, তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 38,261টি এবং তার ভোট শেয়ার ছিল 2.82%। এছাড়াও কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন তপন মণ্ডল এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 18,758টি এবং তার ভোট শেয়ার ছিল কিন্তু 1.38%। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই জয়নগর লোকসভা আসনে যে গুরুত্বপূর্ণ 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে 2021 সালে কেমন রেজাল্ট হয়েছিল দেখুন। 2021 সালের বিধানসভা নির্বাচন অনুযায়ী কিন্তু জয়নগর লোকসভা আসনে 7টি বিধানসভা কেন্দ্রেই জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এবং এখানে কিন্তু আপনাদের সমীক্ষা অনুযায়ী যেটা আপডেট উঠে আসছে যে জয়নগর লোকসভা আসনে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আবারও কিন্তু তৃণমূল কংগ্রেস এই জয়নগর লোকসভা আসনে 2024 সালের লোকসভা নির্বাচনে সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এরপরে দেখুন মথুরাপুর লোকসভা আসন। তো 2024 সালে মথুরাপুর লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে 18,17,068টি এবং এবছর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন বাপি হালদার, বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন অশোক পুরকাইত। এছাড়াও দেখতে পাচ্ছেন সিপিএম এর তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন শরৎচন্দ্র হালদার, পিডিএস এর তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন বাপ্পা দাস। এছাড়াও দেখতে পাচ্ছেন আইএসএফ এর তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন অজয় কুমার দাস এবং 2019 সালে এই মথুরাপুর লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা ছিল 16,52,096টি এবং মোট ভোট পড়েছিল 14,01,953টি এবং 2019 সালে এই মথুরাপুর লোকসভা আসনে কিন্তু জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মোহন জাটুয়া চৌধুরী, তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল কিন্তু 7,26,828টি এবং তার প্রাপ্ত ভোট শেয়ার ছিল কিন্তু 51.84%। এছাড়াও বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন শ্যামাপ্রসাদ হালদার, তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 5,22,854টি এবং তার কিন্তু ভোট শেয়ার ছিল 37.29%। এছাড়াও সিপিএম এর তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন শরৎচন্দ্র হালদার, তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 92,417টি এবং এখানে তার ভোট শেয়ার দেখতে পাচ্ছেন 6.59%। এছাড়াও কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন কীর্তিবাস সর্দার, তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 32,324টি এবং তার ভোট শেয়ার ছিল 2.31%। এছাড়াও এসইউসিআর তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন পূর্ণচন্দ্র নাইয়া এবং তার প্রাপ্ত ভোট শেয়ার এবং এখানে কিন্তু আপনারা প্রাপ্ত ভোট সংখ্যা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এবারে দেখুন এই মথুরাপুর লোকসভা আসনে 7টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে আপনাদের 2021 সালে বিধানসভা ভোটে কোন দল জয়লাভ করেছিল দেখতেই পাচ্ছেন। 7টি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এবং এখানে সমীক্ষা অনুযায়ী এই মথুরাপুর লোকসভা আসনে কিন্তু আপনাদের এগিয়ে থাকতে চলেছে তৃণমূল কংগ্রেস, সেই রকমই কিন্তু সমীক্ষা উঠে আসছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এবারে দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন হচ্ছে ডায়মন্ড হারবার। তো ডায়মন্ড হারবার 2024 সালে লোকসভা আসনে কিন্তু মোট ভোটার সংখ্যা রয়েছে 18,80,779টি এবং এবছর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অভিজিৎ দাস, সিপিএম এর তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন প্রতিকুর রহমান। এছাড়াও কিন্তু আপনাদের আইএনএসএফ এর তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন কালিমুদ্দিন শেখ, আইএসএফ এর তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন মজনু লস্কর। এছাড়াও দেখতে পাচ্ছেন 2019 সালে এই ডায়মন্ড হারবার লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা ছিল 17,19,190টি এবং মোট ভোট পড়েছিল 14,09,002টি এবং এই যে আপনাদের ডায়মন্ড হারবার লোকসভা আসন এখানে কিন্তু 2019 সালে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার প্রাপ্ত ভোট সংখ্যা দেখতে পাচ্ছেন 7,91,127টি তিনি ভোট পেয়েছিলেন এবং তার ভোট শেয়ার ছিল 56.13%। বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন নীলাঞ্জন রায়, তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 4,70,533টি, তার ভোট শেয়ার ছিল 33.39%। এছাড়াও কিন্তু সিপিএম এর তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন ফুয়াদ হালিম এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 93,941টি, তার ভোট শেয়ার আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এছাড়াও কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন সৌম্যওয়াজ রায়, তার প্রাপ্ত ভোট সংখ্যা এবং ভোট শেয়ার দেখতে পাচ্ছেন এবং নির্দল দল থেকে মনোনীত প্রার্থী ছিলেন কিন্তু সুব্রত বসু, তার ভোট শেয়ার এবং এখানে কিন্তু প্রাপ্ত ভোট সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি ডায়মন্ড হারবার লোকসভা আসনের গুরুত্বপূর্ণ 7টি বিধানসভা কেন্দ্রে 2021 সালে নির্বাচন অনুযায়ী কোন দল জয়লাভ করেছে দেখতেই পাচ্ছেন। 2021 সালে বিধানসভা নির্বাচন অনুযায়ী কিন্তু ডায়মন্ড হারবারের 7টি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এবারও কিন্তু আপনাদের সমীক্ষা অনুযায়ী যেটা আপডেট উঠে আসছে এই ডায়মন্ড হারবার লোকসভা আসনে কিন্তু সম্ভাব্য জয়লাভ করতে পারে বা সম্ভাব্য এগিয়ে থাকতে পারে তৃণমূল কংগ্রেস, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা চলুন এবারে আরেকটি হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্রে চলে যাচ্ছে যেটা রয়েছে যাদবপুর। তো যাদবপুর লোকসভা কেন্দ্রে 2024 সালে মোট ভোটার সংখ্যা রয়েছে 20,33,525টি এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবছর মনোনীত প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ, বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়, সিপিএম তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন সৃজন ভট্টাচার্য, আইএসএফ এর তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন নূর আলম খান।
এছাড়াও দেখতে পাচ্ছেন এমপিআর তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন গোপন সর্দার। এছাড়াও বিএসপি তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন সন্দীপ নাথ। এবং এখানে দেখুন 2019 সালে এই যাদবপুর লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা ছিল 18,16,857টি। মোট ভোট পড়েছিল 14,36,894টি। এবং 2019 সালে কিন্তু এই যাদবপুর লোকসভা আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মিমি চক্রবর্তী। তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 6,88,472টি এবং তার ভোট শেয়ার ছিল 47.90%। এছাড়াও বিজেপি তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন অনুপম হাজরা। তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 3,93,233টি এবং এখানে তার ভোট শেয়ার ছিল 27.36%। এছাড়াও দেখতে পাচ্ছেন সিপিএম এর তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 3,22,064টি এবং তার ভোট শেয়ার ছিল 21.03%। এছাড়াও নির্দল দল থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক দল থেকে কিন্তু বিভিন্ন প্রার্থীরা কিন্তু এখানে মনোনীত হয়েছিলেন। তাদের প্রাপ্ত ভোট সংখ্যা এবং ভোট শেয়ার কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যাদবপুর লোকসভা আসনে 67টি বিধানসভা কেন্দ্রে 2021 সালের বিধানসভা ভোটে অর্থাৎ 2021 সালের বিধানসভা নির্বাচন অনুযায়ী যাদবপুর লোকসভা আসনের 67টি বিধানসভা কেন্দ্রেই কিন্তু জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, আপনারা দেখতেই পারছেন। এবং এখানে সমীক্ষা অনুযায়ী যে আপডেট উঠে আসছে যে এখানে কিন্তু ত্রিমুখী লড়াই হতে চলেছে, যেখানে কিন্তু আপনাদের জোট প্রার্থী বিজেপি এবং সিপিএম এর মধ্যে কিন্তু ত্রিমুখী লড়াই হয়ে যাবে। এবং শেষ পর্যন্ত সমীক্ষা অনুযায়ী যেটা আপডেট উঠে আসে যে এখানেও কিন্তু আপনাদের তৃণমূল কংগ্রেস কিন্তু জয়লাভ করতে পারে, সেই বিষয়ে কিন্তু সম্ভাব্য ফলাফল উঠে আসছে, দেখতেই পাচ্ছেন সমীক্ষা অনুযায়ী। তো বন্ধুরা, এবারে চলুন এবারে আমরা চলে যাব কলকাতা দক্ষিণ। তো কলকাতা দক্ষিণ লোকসভা আসন 2024 সালে মোট ভোটার সংখ্যা রয়েছে 18,49,520টি এবং এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন মালা রায়। এছাড়াও কিন্তু বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন দেবশ্রী চৌধুরী। সিপিএম এর তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সায়রা শাহ হালিম। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন এসডিপিআই এর তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন ইয়াসমিন ইসলাম। এছাড়াও কিন্তু কেএমএসপি তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সঞ্জয় চন্দ্র। এছাড়াও দেখতে পাচ্ছেন 2019 সালে এই কলকাতা দক্ষিণ লোকসভা আসনে কিন্তু মোট ভোটার সংখ্যা ছিল 17,28,851টি এবং মোট ভোট পড়েছিল 12,06,645টি এবং এখানে কিন্তু 2019 সালে এই আপনাদের কলকাতা দক্ষিণ লোকসভা আসন থেকে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মালা রায়। তার প্রাপ্ত ভোট সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন 5,73,119টি এবং এখানে কিন্তু তার ভোট শেয়ার দেখতে পাচ্ছেন 47.48% তিনি কিন্তু ভোট শেয়ার পেয়েছিলেন। এছাড়াও বিজেপি তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন চন্দ্রকুমার বসু। তাদের কিন্তু এখানটায় প্রাপ্ত ভোট সংখ্যা এবং ভোট শেয়ারগুলি কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতেই পারছেন। সিপিএম এর তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন নন্দিনী মুখোপাধ্যায়। এখানেও তাদের কিন্তু ভোট শেয়ার এবং প্রাপ্ত ভোট সংখ্যা দেখতে পাচ্ছেন। এছাড়াও কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন মিতা চক্রবর্তী। এছাড়াও নির্দল দল থেকে মনোনীত প্রার্থী ছিলেন কিন্তু শান্তনু রায়। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি এই কলকাতা দক্ষিণ লোকসভা আসনের 67টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে 2021 সালের বিধানসভা নির্বাচন অনুযায়ী কিন্তু 67টি বিধানসভা কেন্দ্রেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, আপনারা দেখতেই পারছেন। এবং সমীক্ষা অনুযায়ী যা আপডেট উঠে আসছে যে কলকাতা দক্ষিণ লোকসভা আসনে 2024 সালেও কিন্তু জয়লাভ করতে চলেছে এখানটায় তৃণমূল কংগ্রেস, সেরকমই কিন্তু আপডেট উঠে আসছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পারছেন যে কলকাতা দক্ষিণ লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস কিন্তু সমীক্ষা অনুযায়ী কিন্তু আপডেট উঠে আসছে যে এগিয়ে থাকতে চলেছে বা সম্ভাব্য জয়লাভ করতে চলেছে। তো বন্ধুরা, এরপরে দেখুন, এরপরে আমরা চলে যাচ্ছি কলকাতা উত্তর লোকসভা আসন। তো কলকাতা উত্তর লোকসভা আসনে 2024 সালে মোট ভোটার সংখ্যা রয়েছে 15,05,356টি এবং এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিজেপি তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন তাপস রায়। কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন প্রদীপ ভট্টাচার্য। পিপিআই এর তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন রিঙ্কু গুপ্ত। এমএনডিপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন রাজকুমার পালিত। তো বন্ধুরা, এবারে দেখুন 2019 সালে এই কলকাতা উত্তর লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা ছিল 14,44,082টি এবং মোট ভোট পড়েছে 9,50,613টি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 2019 সালে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু জয়লাভ করেছে কলকাতা উত্তর লোকসভা আসনে এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা দেখতে পাচ্ছেন 4,74,891টি এবং তার ভোট শেয়ার রয়েছে এখানটায় 49.95%। এছাড়াও দেখতে পাচ্ছেন বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন 2019 সালে এই কলকাতা উত্তর লোকসভা আসন থেকে রাহুল সিংহ এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 3,47,796টি এবং তার ভোট শেয়ার রয়েছে 36.59%। এছাড়াও সিপিএম এর তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন কনিনিকা বসু এবং তার কিন্তু প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 71,080টি, তার এখানটায় ভোট শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন। কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন সৈয়দ শাহিদ ইমাম এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 26,093টি এবং তার ভোট শেয়ার আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এছাড়াও নির্দল দল থেকে মনোনীত প্রার্থী ছিলেন অনুজিৎ কুমার নান, তার প্রাপ্ত ভোট সংখ্যা দেখতে পাচ্ছেন 5,737টি এবং তার ভোট শেয়ার কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি এই কলকাতা উত্তর লোকসভা আসনে 67টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে যে আপনাদের 2021 সালে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে রেজাল্ট কেমন হয়েছিল দেখুন। 67টি বিধানসভা কেন্দ্রেই কিন্তু জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এবং এখানেও কিন্তু সমীক্ষা অনুযায়ী যে আপডেট উঠে আসছে যে এখানেও কিন্তু আপনাদের কলকাতা উত্তরে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে কিন্তু আমি আপনাদের এক এক করে কিন্তু ধরে ধরে 9টি আসন নিয়ে কিন্তু আপনাদের বিস্তারিত আলোচনা করে দিলাম এবং 9টি আসনের মধ্যে কিন্তু আপনাদের
8টি আসনের মধ্যেই সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী যে আপডেট উঠে আসে, তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে শুধুমাত্র একটি মাত্র আসন, অর্থাৎ বসিরহাট লোকসভা আসন। সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং আপনাদের বিজেপির মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। শেষ পর্যন্ত কে জয়ের হাসি হাসবে তার জন্য অবশ্যই আপনাদের আগামী 4 জুন 2024 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে যে 9টি আসন নিয়ে আমরা সমীক্ষাগুলি জানিয়ে দিলাম, তো এগুলো কিন্তু শুধুমাত্র একটি সমীক্ষা। বিভিন্ন স্বনামধন্য নিউজ চ্যানেল এবং বিভিন্ন এজেন্সি পোলের রিপোর্টের ভিত্তিতে কিন্তু আমরা আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি। সুতরাং এখানে কিন্তু আপনাদের ভোটের রেজাল্টের সঙ্গে এই সমীক্ষা কিন্তু নাও মিলতে পারে। সুতরাং ভোটের ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট দেখবার জন্য আপনাদের কিন্তু আগামী 4 জুন 2024 তারিখ পর্যন্ত অবশ্যই ওয়েট করতে হবে। সেদিনই কিন্তু আপনারা ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট দেখতে পারবেন। এটা শুধুমাত্র একটি সমীক্ষা অনুযায়ী কিন্তু আমি আপডেটগুলি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখানে সমীক্ষা বলতে আপনারা কি ভাবছেন সেই অনুযায়ী কিন্তু একটি আভাস কিন্তু এখানে রয়েছে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সমীক্ষা যখন চালানো হয়েছিল তখন কিন্তু অনেক লোকসভা আসনে অনেক রাজনৈতিক দল তাদের হেভিওয়েট প্রার্থীদের নাম কিন্তু ঘোষণাই করেনি। সুতরাং এটা শুধুমাত্র একটি সমীক্ষাকে আপনারা অবশ্যই সমীক্ষা হিসাবেই দেখবেন। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের মতে কোন লোকসভা আসন থেকে কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে পারে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনাদের প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই আপডেটটি জানিয়ে দেবেন। আর 2024 ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কিত খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।